রহরা থানার অন্তর্গত রুইয়া আজমতলা এলাকায় এক বাড়িতে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খড়দহের রুইয়া আজমতলায় চুরির অভিযোগ। বাড়ি থেকে উধাও সোনার গয়না। স্থানীয় বাসিন্দা শ্রীকান্ত সরকারের বাড়িতে রাত আনুমানিক 9টা থেকে 10টার মধ্যে এই চুরির ঘটনা ঘটে। জানা গেছে, শ্রীকান্ত সরকার কর্মসূত্রে বাড়ির বাইরে থাকেন। কিছুদিন হলো তিনি বাড়িতে এসেছেন। শ্রীকান্ত সরকার ও তার স্ত্রী রাত্রি আনুমানিক 9টা নাগাদ বাজার করতে বাড়ির বাইরে গিয়েছিলেন। রাত 10টার পর বাড়িতে ফিরে এসে দেখেন ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। এরপর আলমারি খুলে দেখা যায় সেখানে থাকা সোনার গয়না চুরি হয়ে গেছে বলে অভিযোগ। পরিবারের দাবি, দুষ্কৃতীরা বাড়ির টালি এবং বাড়ির উপরে থাকা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এই ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় তিনি রহরা থানায় অভিযোগ জানায়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় শ্রীকান্ত সরকারের দাবি, তার ঘর থেকে আনুমানিক 3 লক্ষ টাকার উপরে সোনা চুরি হয়েছে। এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। আমি বাড়িতে এসে দেখলাম যে বাড়ি তন্ন তন্ন করে পড়ে আছে, ওখানে ফেটে গেছে, ওখান থেকে জল পড়েছে, নোংরা পড়েছে। মানে যে চোর ছিল সে ঢুকে ওখান থেকে পুরো জায়গাটা ফাটিয়ে দিয়েছে। উপর থেকে দুটো টালি সরিয়ে ওখান দিয়ে এন্টার করেছে, আবার এন্টার করে সেই সেম পাতেই আবার ফিরে গেছে। আমি এসে দেখি আলমারি খোলা, জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো আছে। আমার অনেকগুলো দামি ঘড়ি ছিল, ওগুলো সব নিয়ে চলে গেছে। বাট একটাই ভালো জিনিস যে ওর অনেকগুলো ইম্পর্টেন্ট ডকুমেন্টস ছিল, ওর পাসপোর্ট, আব্রডে যাওয়ার অনেক কিছু, সেগুলো নিয়ে যায়নি। খুব কম সময়ের মধ্যেই নিয়ে চলে গেছে। মনে হয় যদি ও একটু লেটে আসতো কারো সবকিছু নিয়ে চলে যেত। রাত্রি 9টা থেকে 10টার মধ্যে এই ইনসিডেন্টটা ঘটে। তখন ঘরে ও প্রেজেন্ট ছিল না, আর আমিও ছিলাম না সেদিন। আজকে আমি মানে ফ্রাইডেতে আমার শ্বশুর বাড়িতে আসি এখানে, আমার বাপের বাড়ি ইছাপুরে। আমি ইছাপুরেই থাকি, কেন কি ওখানে আমি টিউশন পড়াই, ব্যাচ পড়াই। আর এখানে ফ্রাইডেতে আসি। এখানে আমার শ্বশুর শাশুড়ি থাকে না, দুজনেই রায়পুর ছত্তিশগড়ে থাকে। রিসেন্ট চলে গেছে আমার শাশুড়ি, এতদিন ছিল। ওনারা মোটামুটি 30 থেকে 40 বছর এখানে আছেন, কিন্তু কোনোদিনও এমনি একটা ইনসিডেন্ট, এমনি চুরির ইনসিডেন্ট এই বাড়িতে আশেপাশে কোনদিনও ঘটেনি। বাট আজ যেটা হয়েছে এটা নিয়ে একটু আমার মনের মধ্যে অনেকটাই ভয় এসে গেছে যে একটা মেয়ে মানুষ হয়ে আমি এই বাড়িতে কি করে থাকবো। তো আমি সবার থেকে এটাই আশা করি যে আমরা কিছু ভালোভাবে ইনভেস্টিগেশন এটাকে করা হোক, আর আমরা যেন ন্যায় পাই। আমি কালকে রাত 15টার সময় আমি রেগুলার যেমন বেরোই, মানে আমার বাড়ির পাশেই একটা আড্ডা মারতে যাই, বাজারে যাই টুকটাক, পাশেই বাজার আমার। তো ওখানে গেছি। তো ভালো কথা, বৃষ্টি শুরু হয়েছে কাল 10টার সময়, ডট 10টার সময় কালকে বৃষ্টি শুরু হয়েছে। আমি বাড়ি চলে আসি। তো বাড়ি চলে এসে যখন আমি গেট খুলি, গেট খুলে দেখি একটা খাতা পড়ে আছে এখানে। খাতা যখন পড়ে আছে আমি তখন আমার ডান দিক তাকাই, মানে এখানে দাঁড়িয়ে ডান দিক তাকাচ্ছি মানে হচ্ছে আমার এদিক। আমি ডান দিক থেকে দেখছি সব কিছু এলোমেলো, লকার খোলা, এই খোলা, ওই খোলা। আর আমার যতদূর ডাউট হচ্ছে দাদা, পুরোপুরি তো চুরিই হয়েছে। আমার 3 লাখ টাকার ওপরে আমার মায়ের হাতের দুটো বাউটি ছিল, ঠিক আছে? আর কানের ছিল, আর নাকের ছিল। তো ওই ৩টে জিনিস চুরি করেছে, আর কিছু রুপোর কয়েন ছিল। তো ওই জিনিসগুলো চুরি করেছে। এবার কাগজপত্র, সোনার কাগজপত্র যদি কথা বলি, অ্যাকচুয়ালি আমার মামার নিজেরই সোনার বিজনেস ছিল ব্যাঙ্গালোরে, ঠিক আছে? মামা মারা গেছে কিছু একটা অঘটনে। তো 1996 আমার মায়ের বিয়ে হয়, তখন সোনাগুলো দিয়েছিল আমার মাকে বিয়েতে, নিজের অ্যাজ আ বোনকে, নিজের বোনকে। তো কাগজপত্রের ব্যাপারে তো আমার কোনো আইডিয়া নাই। তো আমি মায়ের লকারও খুলি না, কিছু খুলি না। কিন্তু আজকে যখন আমি সকালে মাকে ফোন করলাম, মা তখন আমাকে বলল, "এই ঘটনা, এই জিনিসগুলো আমার চুরি হয়েছে।" তারপরে আমি জানতে পারি। তারপর আমি আমাদের যে আমাদের যে লোকালে যে বিজেপি মানে কার্যকর্তারা আছে তাদেরকে আমি ইনফর্ম করি। তারা আগে জিজ্ঞাসা করে যে রহরা থানায় ইনফর্ম করেছে কিনা? কারণ আমার নেয়ার থানা হচ্ছে নহর। তো এই এসে দেখি চুরি, ওপর থেকে টালি ভেঙে ঢুকেছে। ঢুকে আবার এই সাপোর্টে, এই আলমারির সাপোর্টেই ও নিচে নেমেছে। আর 100% কেউ চেনা পরিচয়ই করেছে। কারণ আমার ঘরে 10টা ড্রয়ার আছে। 10টা ড্রয়ারের মধ্যে যে ড্রয়ারটা আমি চাবিটা রাখি, ঠিক আছে? সেই ড্রয়ারটা থেকে পার্টিকুলার ওই ড্রয়ারটা থেকে ও খুলে ওই ড্রয়ারটা থেকে চাবিটা বের করেছে। আদার্স যেমন একটা আননোন যদি চোর আসে, ও বিছানার তলায় দেখবে, আরও শোকেস-মোকেস ঘেঁটে-ঘুটে দেখবে। ওর জন্য অতটা ইজি হবে না, ঠিক আছে? সময় লাগবে। ও পার্টিকুলার যে ড্রয়ারটাতে চাবিটা রেখেছিলাম ওই ড্রয়ারটাই ও নিয়েছে। ওকে চাবি নিয়ে শোকেস খুলেছে, শোকেস থেকে দুটো আলমারির চাবি বের করে চাবি খুলেছে, আলমারি খুলে তারপর লকারের চাবি পেয়েছে, লকারের থেকে সোনা গয়না যা ছিল সবকিছু নিয়ে চলে গেছে। ক্যাশ কিচ্ছু ছিল না। আমার কাছে গোল্ড ছিল, মায়ের বাউটি ছিল ২ হাতের দুটো, আর একটা করে, আর একটা নাকের ছিল, আর মায়ের কানের ছিল, আর রুপোর কয়েন ছিল ৪টে মতো। উজ্জ্বল শীলের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।
St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।